পানিহাটি অমরাবতী মাঠ জানিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। একেবারে প্রমোটিং রাজের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মলয় রায়কে ইস্তফা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল, আর তা নিয়ে নাটকীয় পরিস্থিতিরও সৃষ্টি হয়। মলয় রায় অবশেষে ইস্তফা দেন, আর এবার নতুন পুরপ্রধান পেল পানিহাটি, অর্থাৎ অমরাবতী মাঠ বিতর্কে নতুন পুরপ্রধান পেল পানিহাটি। মলয় রায়ের ইস্তফা, নতুন চেয়ারম্যান সোমনাথ দে। 32 জন তৃণমূল কাউন্সিলরের সমর্থনে পুরপ্রধান নির্বাচিত। গড়হাজির পদত্যাগে পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। অমরাবতী মাঠে প্রমোটার রাজ বন্ধের আশ্বাস নতুন পুরপ্রধানের। পানিহাটিতে সব থেকে বড় যেটা সমস্যা হচ্ছে গার্বেজ সমস্যা, সেটা নিয়ে একটা সমস্যার সমাধান আমরা করব, এটা আমরা আশা রাখি। আর পানীয় জলের কিছুটা প্রবলেম আছে। জনাব ফিরাদ হাকিমের সাথে কথা হয়েছিলেন, তিনি আমাদের এখানে অলরেডি আমাদের ডিপ টিউবওয়েল স্যাংশন করেছেন। সেই ডিপ টিউবওয়েলও আমাদের এখানে প্রায় 19টা টেন্ডার হয়েছে, আর 12টা অলরেডি বসানো হচ্ছে। আগামী দিনে জলের সমস্যাটাও মিটে যাবে, গার্বেজ সমস্যাটাও মিটে যাবে। পানিহাটির ফুসফুস যাকে বলা হয় অমরাবতী মাঠ, সেই মাঠকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বিতর্ক তৈরি হচ্ছে এবং এখানকার মানুষের আবেগ, সেই ব্যাপারে পুরপ্রধান হিসাবে কি স্পষ্ট করবে? দেখুন, অমরাবতী মাঠ আমরা চাই অমরাবতী মাঠ খেলার জায়গা হোক বা স্টেডিয়াম হোক, সাধারণ মানুষের ব্যবহারযোগ্য জায়গা অমরাবতী মাঠ থাকুক। রাজ্য সরকার এটার দৃষ্টিগোচর করেছেন এবং তারা হস্তক্ষেপ করেছেন। রাজ্য সরকার এর ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন। দুদিন আগে এই স্বেচ্ছাসেবী সংস্থার যিনি সেক্রেটারি, তিনি অভিযোগ করেছেন খড়দা থানা এবং মহকুমা শাসকের কাছে যে মাঠে নতুন করে মাটি ফেলা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে একটা বিতর্ক তৈরি হচ্ছে, এটা কি বলবেন? না, অমরাবতী মাঠে কোনো মাটি ফেলাও হবে না। অমরাবতী মাঠকে মাঠই থাকবে, এটা পানিহাটির ফুসফুস। অতএব অমরাবতী মাঠ সম্পর্কে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার প্রতিনিধি হিসেবে ডিএম সাহেব এবং এসডিও সাহেব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব। পানিহাটির নতুন পুরপ্রধান নির্বাচিত হয়েছেন সোমনাথ দে, আর এই সোমনাথ দের বিরুদ্ধে নিহত নির্যাতিতার, অর্থাৎ আরজি করে নিহত নির্যাতিতার পরিবার অভিযোগ করছেন যে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারে এই সোমনাথ দের ভূমিকা ছিল, আর পানিহাটির নতুন পুরপ্রধান নির্বাচন হচ্ছে তারই পুরস্কার। আমরা বাবা মা হিসাবে সেকেন্ড পোস্টমর্টম চেয়ে যখন তালা থানায় বসে রইলাম, তখন সোমনাথ দে আমার মেয়ের দেহ গ্রিন করিডর করে বাড়িতে নিয়ে এসেছিল। সোমনাথ দে এবং নির্মল ঘোষ, এদের উপর নির্দেশ ছিল আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। কারণ আমরা দেখেছি যখন আমার মেয়ের ডেড বডি দাহ করতে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, তখন আমাদের এলাকার যে বিধায়ক নির্মল ঘোষ, সে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েলডান বয় এগুলো বলছে। মানে ওনাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে এই কাজগুলো তোমরা ভালো করে করো, তোমাদের উপহার দেব। সেই উপহার তাদের দেওয়া হচ্ছে। এখন আজকে চেয়ারম্যান করা হলো তাকে। আমার মেয়ে যখন আমার খবর পাই, আমি রাস্তায় যাওয়ার সময় আমি ওকে ফোন করে ডেকে নিয়ে গেছিলাম, কিন্তু 2টো নাগাদ ও হসপিটালে পৌঁছায়। 2টো থেকে যতক্ষণ আমার ডেড বডি নিয়ে ও পালিয়েছে আর কি, ওখান থেকে পালিয়েছে বলি, পালিয়ে ততক্ষণ একটি কথা আমার সঙ্গে খরচা করেনি, এবং সেই দিনে আমার সঙ্গে ওর সঙ্গে কোনো কথাই হয়নি। এবং ও যে ওখানে প্রেজেন্ট ছিল হসপিটালে, আমার মেয়ের দেহ তাড়াতাড়ি সৎকার করার জন্য দ্রুত গাড়িতে করে নিয়ে এসছে। আমরা দ্বিতীয় পোস্টমর্টম চাওয়া সত্ত্বেও এদের প্রচেষ্টায় আমরা সেই সুযোগ পাইনি।